হয়ে যায়, আমার মনের আকাঙ্ক্ষা পূর্ণ হবে না। আমি কিরকম ভাবে জানবো আমার হায়াতের জিন্দেগি আর কতটুকু বাকি আছে? আল্লাহর ওলি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এরকম চিন্তা করিয়া নবীজির রওজার পাশের মধ্যে ঘুমিয়ে পড়লেন। যেরকম সুবহানাল্লাহ, যেই মাত্র ঘুমিয়ে পড়লেন এমন সময় স্বপ্ন দেখেন আল্লাহর পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। ইমাম মালিক পেরেশান আর পেরেশান। এবার আল্লাহর নবী ডাক, দেখো ইমাম মালিক তুমি কি জন্য পেরেশান? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ডাক, দেখো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার মনের মধ্যে বড় আকাঙ্ক্ষা, আমার মন চায় হজ করতে, কিন্তু আমি জানি না আমার হায়াতের জিন্দেগি আর কতটুকু বাকি আছে, আমি আর কতদিন দুনিয়ায় থাকবো এটা তো আমি জানি না গো নবীজি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ইমাম মালিককে 5টা আঙ্গুল দেখাইলেন। যেই মাত্র 5 আঙ্গুল দেখাইলেন এবার ইমাম মালিকের স্বপ্নটা ভেঙে যায়। ইমাম মালিক রহমতুল্লাহ আরো পেরেশানের মধ্যে পড়ে গেলেন। হায় রায়, আমার হায়াতের জিন্দেগি কি 5 দিন বাকি, না 5 ঘন্টা বাকি, না 5 বছর বাকি, আমি কিরকম ভাবে জানবো? ওই জমানায় স্বপ্নের তাবির কারো বড় একজন আলেম ছিলেন, যার নাম হলো ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি। এবার আল্লাহর ওলি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি উনার খাদেমকে ডাক দেবে, খাদেম যাও ইবনে শিরিনের কাছে চলে যাও, যাই আমার স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করবা, বলবা মদিনা শরীফের মধ্যে একজন ব্যক্তি স্বপ্ন দেখেছে, আল্লাহর নবীর কাছে জানতে চেয়েছে তার হায়াত কতটুকু বাকি আছে। আল্লাহর নবী তাকে 5টা আঙ্গুল দেখাইলেন, এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? যেই মাত্র খাদেম চলে যাইবে এবার ইমাম মালিক ডাক দেখে, খাদেম আমি ইমাম মালিকের নাম বলবা না, কে স্বপ্ন দেখেছে তার নামটা উল্লেখ করবা না, শুধু বলবা অমুক একজন মানুষ স্বপ্ন দেখেছে। এবার ওনার খাদেম এবার ইবনে শিরিনের কাছে চলে যায়। এবার ডাক দেখো আল্লাহর ওলি ইবনে শিরিন, মদিনা শরীফের মধ্যে একটা লোক স্বপ্ন দেখেছে, আল্লাহর নবীর সাথে তার সাক্ষাৎ হয়েছে। ওই লোকটা আল্লাহর নবীর কাছে জানতে চেয়েছে তার হায়াতের জিন্দেগি কতটুকু বাকি আছে। আল্লাহর নবী তারে 5টা আঙ্গুল দেখাইলেন, এর ব্যাখ্যা কি? এবার ইবনে শিরিন ডাক দেখো খাদেম, এই স্বপ্নটা বর্তমান জমানার ইমাম মালিক ছাড়া কেউ দেখতে পারে না, যেরকম সুবহানাল্লাহ, এই স্বপ্নটা ইমাম মালিক ছাড়া কেউ দেখতে পারে না, এরকম স্বপ্ন আল্লাহর ওলি ইমাম মালিক ছাড়া কেউ দেখতে পারে না। এবার যে মাত্র এবার ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, খাদেম রে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জানতে চেয়েছে ওনার হায়াত কতদিন বাকি আছে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী 5টা আঙ্গুল দেখাইলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো এমন 5টা বিষয় আছে, 5টা বস্তু আছে যার ইলম একমাত্র আল্লাহ জানেন আর কেউ জানে না। এর মধ্যে একটা হলো মৃত্যু। কার মৃত্যু কোন দিন আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, কার মৃত্যু কোন দিন হবে কেউ জানে না। ও মুআজ্জাজ